হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সকলে? আশা করছি আপনারা ভীষণ ভালো আছেন। তো যাই হোক, আজকে সকাল সকাল ব্লগটা শুরু করলাম। তো এইদিকে আমি বিছানাটাকেও আজকে গুছিয়ে নিয়েছি। এটা মোট সকালও না, মানে ওই 8টা, 8:30, 9টার মতন বেজে গেছে। তো যাই হোক, এখন যাব বাইরে, কারণ একটা মাছের দোকান এসছে। তো বাইরে আজকে বাড়িতেই মাছ নেব, কারণ আজকে বাবা নেই, বাবা গেছে কৃষ্ণনগরে, মানে একটা ভাড়া এসে রয়েছে, কাজ ছিল। তো যার জন্য গেছে কৃষ্ণনগরে। চলো মাছটাকে আগে নেই, তারপর দেখা হচ্ছে। তো চলে এলাম মাছ নিতে। তো এখানে শুধু রয়েছে ভোলা মাছ, আর কোনো মাছ নেই। আর আজকে যেহেতু বৃষ্টির দিন, আর অন্য মাছের দোকানও আসেনি, তাই ভাবলাম বাড়ি থেকেই মাছ নেই। তো এইদিকে আমরা 4টে মাছ দিতে বললাম। তো উনি আবার জোর করে 2টো মাছ দিয়েছে, মানে টোটাল 6টা মাছ দিয়েছে। তো আমাদের দুজনের 6টা মাছ আজকে লাগবে না, কারণ বাবা রাতেও খাবে না। তো এদিকে হচ্ছে 6টা মাছ। তো 6টা মাছ বেশ বড় বড় সাইজেরই রয়েছে। তো যাই হোক, ভোলা মাছই নিয়ে নিলাম আজকে। তো এই হবে আজকে রান্না। তো মাছ নিয়ে সোজা চলে এলাম রান্নাঘরে। তো যাই হোক, মাছগুলোকে তো ধুতে হবে, আর আজকে অনেকটা বেলা হয়েছে, তো মাছটা একটুখানি নরম নরম লাগছে। তো ভোলা মাছ এমনিতেই নরম হয়। তো এই যে এই সাইজের ভোলা মাছ, তো আগে আমি খুব একটা পছন্দ করতাম না, তবে এখন মোটামুটি বেশ ভালো লাগে। তো পাপার মাছটাও বের করে নেব। তো পাপা হচ্ছে শিং মাছ দিয়ে খাবে। তো যাই হোক, এইদিকে শিং মাছগুলো দেখছি বের করে, যে একটা মাছ মরে গেছে, যার জন্য আর দেখালাম না, মানে পুরো ঘোলা হয়ে গেছে, মাছ মরে আবার মাছগুলোকে খেয়ে নিয়েছে। তো মা এদিকে মাছ কুটতে বসেছে, তার সাথে পাপার জন্য একটা আলুও কেটে দিচ্ছে, কারণ আলু দিয়ে একটু পাতলা করে ঝোল করব, মানে পাপারটা। আর এই যে গাড়িটাও রেখে গেছে আজকে, আর গাড়ির নামটা দেখতে পাচ্ছেন, অভিষেক সরকার, মানে আমার পাপার নাম। মানে পাপার নাম হলো অভিষেক সরকার, তো সেই নামে গাড়িটাকে করেছে। আর এইদিকে দেখো, দুটো নারকেল পড়েছিল 2-3 দিন ধরে, মানে গাছের নিচে। তো অনেক দিন পর দেখা হলো। তো দেখা যাচ্ছে যে ভালোই আছে, মানে মাঝখানে জল, নারকেলের ভেতর যে জল থাকে, তো সেটা রয়েছে, যার জন্য মনে হচ্ছে যে ভালোই আছে আর কি। তো তারপর আমি এইদিকে পাতলা করে ঝোল করে নিয়েছি, এই যে শিং মাছ দিয়ে আলু দিয়ে, আর কিছু পকোড়া করে নিয়েছি, কারণ আজকে খাবো হচ্ছে পান্তা সকালবেলা। আর এদিকে মাছটাকে ধুয়ে রেখে দিয়েছি, এটার করবো দুপুরবেলা। তো পকোড়া করে এদিকে কিন্তু অনেকটা তেল বেঁচে গেছে, তো ওটাকে আমি ঢেকে রাখবো। তো পরে ওই তেলের মধ্যেই আমি মাছটা ভেজে নেব। তো এর মধ্যে আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে, এই যে বৃষ্টি পড়ছে ঝমঝম করে। আর এইদিকে দেখো, চলে এলাম বিকেলবেলা, মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করে তো আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো দুপুরবেলা ভাবলাম, দুপুরও না, এটা মানে বিকেল 5টা বাজে। তো ভাবলাম যে আজকে একটুখানি চাউমিন খাবো। মা অনেক দিন থেকেই বলছিল যে একটু বিকেলবেলা করে চাউমিন খাবো। তো আগে রোজ খাওয়া হতো, মাঝখানে খাওয়া হয় না, কারণ মার ওয়েটটা কমাতে বলেছে। তো যার জন্য আর চাউমিন খাওয়া হয় না, আর একার জন্য তো করতে ইচ্ছা করে না। তাই ভাবলাম যে আজকে একটু চাউমিন করা যায়, কারণ আজকে সারাদিন ঝমঝম করে বৃষ্টি পড়েই যাচ্ছে। তো চলো চাউমিনটাকে একটু ঝটপট করে বানিয়ে নিই। তার জন্য আমি এখানটায় একটা গামলা নিয়েছি, তো এটাতেই বসিয়ে দেবো। তো এখানে আগে জল দিয়ে নেই, কারণ অনেকটা জলই লাগবে ওটা বয়েল হতে আর কি। তো মোটামুটি 2 মগ জল আমি দিয়ে দিয়েছি। তো এটার মধ্যে করে বসিয়ে দেব। আর আমাদের লাইটারটা নষ্ট হয়ে গেছে, যার জন্য এখন দেশলাই কাঠি দিয়ে ধরাতে হবে গ্যাসটা, মানে উনুনটা। তো উনুনটাকে ধরিয়ে নিয়ে বসিয়ে দিলাম আমার জল। তো মোটামুটি দেখো, এদিকে কিন্তু গরম জলটা ফুটে গেছে। তো এর মধ্যে এখন দিয়ে দেবো চাউমিনটা। তো হালকা একটু সিদ্ধ করে নেব, বেশি সিদ্ধ করব না। তো কারণ বেশি সিদ্ধ করলে পরে চাউমিনটা একদম ইসে হয়ে যায়, গলে যায় আর কি। তো যাই হোক, এদিকে দিয়ে দিলাম। তো তার সাথে আমি কিছু মশলা করে নেই, কারণ আজকে হলো আমাদের বাড়িতে নিরামিষ, যার জন্য একটু নিরামিষ করেই চাউমিনটা করব। যার জন্য একটু অন্য রকমের করে করবো আর কি। অন্যদিন তো পেঁয়াজ ডিম টিম দেওয়া হয়, তো আজকে দেবো না, আজকে একটু অন্য রকমের করে করব। তো বেশ ভালো লাগে, মানে নিরামিষ চাউমিনও ভালো লাগে যদি সেরকম মশলা থাকে আর কি। তো এখানে আমি কিছু কালো জিরে অ্যাড করে, কালো জিরে না সরি, গোলমরিচ থেতো করে নিলাম। আর তার সাথে এখানে শসা রয়েছে, একটুখানি আদা কুচি করে নিয়েছি, আর হচ্ছে লঙ্কা কুচি। তো এই হচ্ছে আমার মিশে করতে লাগবে আর কি, চাউমিনটা বানাতে লাগবে। আর তার সাথে আমি ম্যাগি মশলা দিয়ে দিয়েছিলাম, আর তার সাথে সস। তো সেটা আমি দেখাতে পারিনি। তো এখানে আমি আলু ভেজেছিলাম সকালবেলা, তো সকালবেলা না সরি, দুপুরবেলা আলু ভেজেছিলাম। তো সেই কড়াইয়ের মধ্যেই কিন্তু আমি চাপিয়ে দিলাম। অনেকে হয়তো দেখে বলবে যে কড়াইটা নোংরা, তার মধ্যেই চাউমিন করছে। তো সেটা কোনো ব্যাপার না, কারণ আলু ভাজাই তো, আর তো কোনো কিছুই না। তো এইদিকে মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। তো চাউমিনটা দিয়ে আমি এখন নাড়িয়ে নিয়েছিলাম। তো সেই সময়টা স্কিপ করে গেছি, কারণ চাউমিনটা ভালো করে বানাতে হবে।
তো এদিকে আমার কিন্তু বানানো কমপ্লিট, আর কালারটা দেখো জাস্ট অসাধারণ। এখানে কোনো হলুদ ব্যবহার করিনি, তবুও দেখো কালারটা হেভি এসছে। তো এখানে আমি নিয়ে নিয়েছি আর মাকে দিয়ে দিয়েছি আগে, মা ঘরে খাচ্ছে। তো এখন যাব আমি বড় ঘরে, কারণ এই ঘরে প্রচণ্ড মশা। আর চাউমিন বানাতে বানাতে প্রচুর মশার কামড়ও খেয়েছি, এত মশার কামড় খেয়েছি আর বলার মতন না। আর বাইরে বৃষ্টি হলে এই রান্নাঘরে আর থাকা যায় না, এতটা পরিমাণে মশা। তো যাই হোক, এদিকে আমার রান্নাঘরটা এলোমেলো হয়েছে, কারণ রাত্রে আবার ভাত করতে হবে। রাতের ভাতটা করেই এই রান্নাঘরটাকে পরিষ্কার করে নেব। তো যাই হোক, এখন যাচ্ছি বড় ঘরে। আমাদের রান্নাঘর থেকে বড় ঘরটা অনেকটা ডিস্টেন্স, তো চলে এলাম। তো পাপা আছে ওই ঘরে, মানে মার কাছে আছে। তো আমি সসটা আনতে ভুলে গিয়েছিলাম, সস দিয়েছি, তবুও আর একটা সস নিয়ে নিলাম, কারণ আমার সস ছাড়া একদমই ভালো লাগে না, মানে নিরামিষ যদিও বা। তো নিরামিষের জন্য সস মশলা বেশি করে লাগে। তো যাই হোক, খাওয়া শুরু করে দেখি কেমন হয়েছে। তো মহারানী মানে রান্না করেছে। তো যাই হোক, বেশ ভালো হয়েছিল চাউমিনটা, মানে নিরামিষও যে এত টেস্টি হয় সত্যি জানা ছিল না, তবে বেশ ভালো লেগেছে। তো খাওয়া দাওয়া করে নেই, আর তারপর হবে আমাদের বাড়িতে মানে প্রার্থনা, কারণ আমাদের 6টার দিকে হয় আমাদের প্রার্থনা। তো যার জন্য সন্ধ্যার আগেই আমরা খাওয়া দাওয়া করে নিলাম। তো সন্ধ্যার সময় আবার প্রার্থনা করে যাব ওপর রাস্তায়, কারণ একটুখানি দরকার রয়েছে। তো সেই দরকারটা বলেই এই যে বেরিয়ে পড়েছি। আর এই লাইটটা দেখো কি ভালোই না লাগছে, রাস্তার এই লাইটটা দেখলে আমার ভীষণ ভালো লাগে। তো এখানে প্রচুর গাড়ি যাতায়াত করে, তবুও পাপাকে নিয়ে এসেছি। তো পাপা এখন গাড়িতে বসে রয়েছে। তো ওর মানে ঘোরাও হবে আর আমার কাজটাও হয়ে যাবে। এসছিলাম ওষুধের দোকানে, কারণ মার মানে পা ব্যথা, হাঁটু ব্যথা, যার জন্য একটু ওষুধ নিতে এসছে। আর আমার ননদ এসেছিলো, তো সে নিচ্ছে ওখানে ওষুধ, আর আমি এখানে দাঁড়িয়ে রয়েছি পাপাকে নিয়ে। তো এই ছিল আজকের ব্লগ। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, এবং লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগের সাথে।